রোজগার করনি, কোথায় গেল সেই সব অর্থ? বিশ্বাস করুন মহারাজ, কিভাবে যেন সব অর্থ আমার কাছ থেকে চলে গেল। ও গোপালকে এই অবস্থায় যে দেখবো সেটা ভাবতেও পারিনি। ইস, আমার কতদিনের মনোবাসনা আজ পূর্ণ হচ্ছে। বাবারি, ভাবা যায়? তোমার অর্থ তুমি বাজে খরচ করেছো, আর কে করবে? আমি চাইছি না মহারাজ, কিন্তু তবুও খরচ হয়ে যাচ্ছে। এটা কি সম্ভব গোপাল? তুমি চাইছো না অথচ তোমার জমানো অর্থ তোমার হাত দিয়ে খরচ হয়ে যাচ্ছে। এইরকম নির্ভেজাল গাল গল্প দেয়া কবে থেকে শিখলে গোপাল? ফাড়ামো বাদ দিয়ে এখন থেকে ফাজলামো শিখেছো? বাবা বাবা বাবা! গোপাল কোনো বিপদের মধ্যে পড়েছে, নইলে গোপাল তো মিতব্যয়ী, কোনো বাজে খরচ করে না। মহারাজ, আমি আপনাকে গোপালের পেছনে আর কোনো অর্থ ব্যয় করতে করজোরে নিষেধ করছি। আমারও তাই মত। মহারাজ, দয়া করে আপনি আর একটি মোহরও দেবেন না। আমারও তাই মত। গোপালকে আর কোনো অর্থ দেওয়া মানে ফসে ঘি ঢালা। কি হে বিজ্ঞানী, তোমার কি মত? আমার একটাই কথা বলার আছে মহারাজ, গোপাল তো মিতব্যয়ী, ও কোনো বাজে খরচ করে না। তাহলে আজ গোপালের এই অবস্থা কেন? গোপালের জীবনে কি এমন ঘটনা ঘটলো যাতে গোপাল এই অবস্থায় নেমে এলো? মতিভ্রম বলে একটা কথা আছে, জানো তো বিজ্ঞানী? দূর করে দিন মহারাজ, দূর করে দিন। যাও গোপাল যাও, তুমি বরং বাড়ি যাও, আবার তোমার পুরনো ব্যবসা নিয়ে হাটে মাঠে বসো। আমি আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। যাও, আর দাঁড়িয়ে থেকো না। তাহলে আপনি আর সাহায্য করবেন না? না গোপাল, আমার সব সভাসদেরাই তোমাকে সাহায্য করার বিরুদ্ধে। আমি তাদের বিরুদ্ধে গিয়ে তোমাকে তো সাহায্য করতে পারবো না। আপদ গেল। দিদি দিদি গো, এইটুকু নাও, কিছুদিন চালাও, এর মধ্যে দেখবে গোপাল দাদা ঠিক দাঁড়িয়ে যাবে। এই মোহর কটা রাখো, কাজে দেবে। কোথা থেকে কি হলো? কিচ্ছু বুঝতে পারছি না পুটির মা। একটা মানুষ রাতারাতি এইরকম ভাবে বদলে যায়। দিদা, আমি বলছি দেখো, গোপাল দাদু আবার ঠিক আগের মতো হয়ে যাবে। গোপাল দাদুকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে দিদা। সেই দিন দেখি ঢিল মেরে গাছ থেকে আম পেড়ে খাচ্ছে, আমাদের দিকে চোখ পড়তেই বলে খুব খিদে পেয়েছে তাই খাচ্ছি। ইস, এই দিনটাও দেখতে হচ্ছে আমায়। দিদি, গোপাল দাদা এখন কোথায়? রাজসভায় গেছে, দেখা যাক মহারাজ কিছু সাহায্য করতে পারেন কিনা। আমি একদম একা হয়ে গেলাম। কে বলে তুমি একা? এই তো আমি আছি না। দুঃখ থাকতে তোমার কিসের ভয়? তাই তো, তুমি থাকতে আমার আর ভয় কি? নাও, আর কোথায় টেনে নামাবে নামাও। এই তো সব সময় মিথ্যে বলছো। আমি শুধু তোমাকে টেনে নামাচ্ছি, হ্যাঁ, কাজের খবর দিচ্ছি না। ওই তো কাজের খবর আসছে, ওই বটা আর ঘটা তোমাকে কাজ দেবে। কি গোপাল, তুই আমার নাম ধরে ডাকছিস? নাম ধরে ডাকছে বলে কি এমন মহাভারত অশুদ্ধ হচ্ছে শুনি? হ্যাঁ, শোনো, সেই দিন গেছে, হ্যাঁ, আর তুমি এখন একটা সাধারণ লোক। তোমার সম্মান প্রতিপত্তি সব চলে গেছে, দয়ায় বেঁচে আছো। একটা কাজ করবে, আমাদের বাড়ির চারপাশটায় কাল ভালো করে জঙ্গল সাফ করে দিলে দুটো মোহর পাবে। বলো করবে কিনা বলো? বলে দাও করবে। করব। তাহলে কাল সকালে ভোর ভোর চলে এসো, খাবার নিয়ে আসবে, খোরাকি দিতে পারবো না। কি গোপাল, ঠিক আছে তো? এই কাজটা ভালো করে করলে তোমাকে আবার একটা কাজ দেব, ঠিক আছে? আরে সেলাম করো, সেলাম করো, বলো ঠিক আছে প্রভু, বলো ঠিক আছে প্রভু। যাও গোপাল, ঘরে যাও। কাজ কিন্তু একদম ঝকঝকে করে করতে হবে, ময়লা থাকলে কোনো মোহর পাবে না। বুঝেছো? বুঝেছি। মহারাজ, এ কি শুনছি? কি শুনলে তুমি যে এত উত্তেজিত হয়ে আমার কাছে এলে? দাসের মুখে শুনলাম গোপাল নাকি আপনার কাছে এসেছিল সাহায্যের জন্য। হ্যাঁ এসেছিল,
আমি সাহায্য করিনি, কারণ আমার সভাসদেরা সবাই গোপালকে সাহায্য দেবার বিপক্ষে ছিল। গোপালের এই ভাগ্য বিপর্যয়ে আপনি ওর পাশে দাঁড়ালেন না মহারাজ, অথচ আপনার যখন বিপদ ঘটেছে তখন গোপাল সবটুকু দিয়ে আপনাকে সাহায্য করেছে। ও তার জন্য বেতন পেয়েছে, আর বেতনের বিনিময়ে ও কাজ করেছে। বাহ, খুব ভালো বলেছেন মহারাজ, খুব ভালো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আর কোনোভাবেই যেন গোপালের সাহায্য আপনার না লাগে। এতদিনে একটা ঠিকঠাক কাজ হয়েছে। ওহো, তোমার তুলনা নেই রাজ্যতীষী, তোমার তুলনা নেই। জ্যোতিষ মতে গোপালের এখন 7.5 চলছে, মানে কায়দা করে ওর জীবনে দুঃখটাকে এনে দিতে হবে। এ এখন লম্বা চলবে, লম্বা চলবে। কৃষ্ণনগরে গোপালের সম্মান নষ্ট হবে। কতজন কত চেষ্টা করেছে, কিন্তু তুমি যা করেছো তা আমি কোনোদিনও ভুলবো না। এবার আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখেছি। গোপালকে চিরকালের মতো সরিয়ে দিয়েছি। এবার মহারাজ একা হয়ে গেছে, তখন গোপাল ছিল, এখন গোপাল নেই। এখন দুহাতে লুটে পুটে খাবো, কেউ বলার নেই। চলো বাজারে যাই, মোহর দ্বিগুণ করে আসি। বাজারে এত রাতে? আরে রাতের বাজারই তো আসল বাজার, চলো।